ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এনটিপিসি প্রথমত বলে রাখি যে আমার গলার অবস্থা খুব একটা ভালো না, যার জন্য আওয়াজটা একটু অন্যরকম আসছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড কোম্পানিটা পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপ কত? 4 লাখ কারোর। তো এই কোম্পানিটা থার্মাল পাওয়ার তৈরি করার পাশাপাশি গভর্নমেন্ট এখন কি করছে, রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়েবল সেগমেন্টে কাজ শুরু করে দিয়েছে অনেক আগের থেকে, যার জন্য এই কোম্পানিটার মধ্যেও কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখা গেছে লাস্ট কয়েক বছরে। এক বছরে কোম্পানিটা 77% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 5 বছরে দেখলে দেখা যাবে 252%। যেখান থেকে গভর্নমেন্ট চিন্তাভাবনা শুরু করেছে সেখান থেকে দেখলে দেখা যাবে, দেখুন প্রায় 350-400% কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। তো এই কোম্পানিটার সাবসিডারি কী নামটা হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি। এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও এই কোম্পানিটা আনতে চলেছে, অর্থাৎ এনটিপিসি আনতে চলেছে। তো স্যার আইপিওটা কত? দেখুন আইপিওটা হতে চলেছে 10,000 কারোর, একটা ব্যাপক বড় আইপিও আসতে চলেছে। তো যখনই বড় আইপিও আসে না, তখনই কিন্তু আইপিও পাওয়ার চান্সটা একটু বেশি থাকে। এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে আইপিও কবে আসতে চলেছে, কবে আপনারা বিড করতে পারবেন, অ্যালটমেন্ট কবে হবে, লিস্টিং কবে হবে। তবে খুব তাড়াতাড়ি কিন্তু সেটা চলে আসবে। তবে স্যার এই যে আইপিওটা কিন্তু লাগার চান্সেস খুব বেশি থাকবে কাদের? যারা এনটিপিসির এনটিপিসির শেয়ার হোল্ডার। অর্থাৎ আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা বা দুটো হচ্ছে এনটিপিসির শেয়ার কিন্তু কিনে রাখতে পারেন। তাহলে আইপিওতে বিড করলে কিন্তু আপনার লাগার চান্সেসটা অনেক বেশি থাকবে শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে গিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এইটা কিন্তু আপনি করতে পারেন, এবং তার পাশাপাশি কিন্তু যারা পজিশনাল ট্রেডিং করেন তারা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এনটিপিসির শেয়ার বাই করতে পারেন। কেন? কারণ দেখুন রিসেন্টলি আমরা দেখেছিলাম বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও আসছে। তো বাজাজ ফাইন্যান্স অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি বছরখানিক আগে, এখনও হয়নি বছর, যে টাটা টেকনোলজির আইপিও আসছিল, তো টাটা মোটরস কিন্তু ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছিল। তো যেহেতু স্যার এই কোম্পানিটার সাবসিডারি হচ্ছে এনটিপিসি গ্রিন এনার্জি, তো ওএফএস এর মাধ্যমে কিন্তু অনেকটা স্টেক তারা সেল করতে চলেছে। তো ওই ওএফএস এর টাকাটা কিন্তু এনটিপিসির কাছে গিয়ে পৌঁছাবে। তো এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। রিসেন্টলি আমরা যদি দেখি লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 দিনে কোম্পানিটা 4%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো দেখানোর পিছনের কারণ কিন্তু এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আর তার পাশাপাশি অবভিয়াসলি ভালো বিড হবে বা ভালো ইনভেস্টমেন্টও হতে পারে, যেহেতু কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্ট নিয়ে কাজ করছে। যদি কোম্পানিটা আইপিও নিয়ে আসে, নিয়ে তো আসবেই যেহেতু তারা ড্রাফট দিয়েছে, তো ওই কোম্পানিটাও কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো হবে, এনটিপিসি গ্রিন এনার্জি। এনবিসিসি, তো এই কোম্পানিটা কাজ কি করে? দেখুন নাম দেখলে বুঝতে পারবেন যে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন, অর্থাৎ বলতে পারেন ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এবং হাউজিং নিয়েও কোম্পানিটা কাজ করে। এই কোম্পানিটা কিন্তু পিএসইউ কোম্পানি, দেখুন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। তো ইনফ্রাস্ট্রাকচার প্লাস হাউজিং নিয়ে কাজ করে। আমরা যদি দেখি লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.26 একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 6 মাসে যদি দেখলে দেখা যাবে, দেখুন 51% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক বছরে কোম্পানিটা 198%, প্রায় 200% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটা হাই মেরেছে কত? 209। তো 209 হাই মারার পরে কিন্তু কোম্পানিটা একটু সুস্তি দেখাচ্ছে। তো যখনই সুস্তি দেখাচ্ছে তখনই কিন্তু এই কোম্পানিটা খারাপ হয়ে গেছে, কারণ আমরা সবসময় চাই যে কোম্পানি শুধু দৌড়বে আর দৌড়বে। তো স্যার কোম্পানি দৌড়েছে, কিছুটা প্রফিট বুকিং হবে, এটা স্বাভাবিক। দেখুন লাস্ট 5 বছর যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 363% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে এবং হাউজিং নিয়ে কাজ করে, গভর্নমেন্ট হাউজিং নিয়েও কাজ করছে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো অদূর ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে এবং ভালো রিটার্নও কিন্তু আপনাকে বানিয়ে দিতে পারে। তো রিসেন্টলি কোম্পানিটা কিন্তু একটা কর্পোরেট অ্যাকশন করেছিল। কি? চলুন সেটা দেখি, এবং সেখান থেকে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। রিসেন্টলি কোম্পানিটা 1:2 বোনাস ডিক্লেয়ার করেছিল। তো নবরত্ন কোম্পানি, এই কোম্পানিটা রেকর্ড ডেট কিন্তু চলে এসছে বোনাসের। রেকর্ড ডেটটা কবে এসছে? গতকাল এসছে, অর্থাৎ 21শে সেপ্টেম্বর। তো 1:2 মানে যার কাছে দুটো শেয়ার আছে সে কিন্তু একটা শেয়ার পাবে, অর্থাৎ টোটাল 3টে শেয়ার হবে।
তো এরকম রেশিওতে কোম্পানিটা কিন্তু বোনাস ডিক্লেয়ার করেছে এবং ফিক্সড ডেট বা রেকর্ড ডেট কবে বলা হচ্ছে 7ই অক্টোবর। তো 7ই অক্টোবরের আগে কিন্তু যারা পারচেস করবে তারা এই বোনাসটা এনজয় করতে পারবে। তো স্যার আবারও বলবো, কোনো কোম্পানি বোনাস দিচ্ছে বলে আমি সেই কোম্পানি বাই করব, একদম এই চিন্তাভাবনা কিন্তু ভুল চিন্তাভাবনা। আমি কোনো ভালো কোম্পানি হোল্ড করছি, সেখানে বোনাস দিচ্ছে বা স্প্লিট দিচ্ছে, সেটা এনজয় করুন। কিন্তু বোনাস দিচ্ছে বলে কোনো কোম্পানি কিনবেন সেটা কিন্তু করবেন না, বা স্প্লিট দিচ্ছে বলে কোনো কোম্পানি কিনবেন সেটা কিন্তু করবেন না। আলটিমেটলি আপনাকে দেখতে হবে যে আপনার ক্যাপিটাল গেনটা হচ্ছে নাকি, সেই কোম্পানির দম আছে নাকি বিজনেসে, এবং সেই কোম্পানি ভবিষ্যতে আপনাকে ক্যাপিটাল গেম কি করে দিতে পারবে। যদি করে দিতে পারে তাহলে গিয়ে সেই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন। এই কোম্পানিটা কিন্তু সেই দিকে থেকে আপনি নিশ্চিন্ত ভাবতে পারেন, কারণ কোম্পানি যা বিজনেস করে আর গভর্নমেন্ট যে পলিসি নিয়ে চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা ভবিষ্যতে ভালো অর্ডার পাবে এবং ভালো মুভমেন্ট দেখাতে পারে। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানিটার নেট প্রফিট দেখলে দেখা যাবে 100, 240, 238। 238টা দেখুন, 278, 414, 444। তাহলে কোম্পানি প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। এবং তার সাথে যদি আমরা সেলস গ্রোথ দেখি, দেখুন লাস্ট 5 বছরটা কিন্তু, কারণ গভর্নমেন্টের পলিসি 5 বছরে চেঞ্জ হয়েছে, তো 10 বছরে 10% ওকে, 5 বছর থেকে দেখুন 1%, 14%, 20% বাড়ছে। পার প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন আগে ছিল 7% ওকে, কিন্তু 5 বছরের পরে কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ কোম্পানি বিজনেস ভালো করছে এবং গভর্নমেন্টের যেসব পলিসি এনেছে তার জন্যই করছে কিন্তু। তার পাশাপাশি যদি আমরা স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10%, 10 বছরে 14%, 5 বছরে 35%, 3 বছরে 55%, কারেন্ট ইয়ারে 199%। রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট 5 বছর বাড়ছে। হাই থেকে অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু রেকর্ড ডেট, বোনাসের রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে। ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড অর্থাৎ ভেল, লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে 3.5%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট এই কোম্পানিটা দেখিয়েছে, যেখানে কোম্পানিটা হাই মেরেছিল কত 335। তো সেখান থেকে এই কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কাজ কি করে অ্যাট ফার্স্ট কিন্তু সেটা জানতে হবে। তো কোম্পানিটার মেন কাজ হচ্ছে ইঞ্জিনিয়ারিং, তারপর পাশাপাশি ইন্টারগ্রেটেড পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট কোম্পানিটা তৈরি করছে, ম্যানুফ্যাকচারিং, ডিজাইনিং, ইঞ্জিনিয়ারিং যেটা একটু আগে বললাম, তো ইলেকট্রিক্যাল কাজও কোম্পানিটা কিন্তু করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটার যে বিজনেস, সেই বিজনেসটা কিন্তু ডাইভার্সিফাইড, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু পাওয়ার ট্রান্সমিশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু কাজ করছে। ট্রান্সপোর্টেশনেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তার পাশাপাশি রিনিউয়েবল এনার্জি, অয়েল এবং গ্যাস এবং ডিফেন্স সেগমেন্টও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু মাল্টি ট্যালেন্টেড কোম্পানি, অর্থাৎ বিজনেস বেশ ডাইভার্সিফাইড। তো রিনিউয়েবল সেগমেন্টে কাজ করছে, ডিফেন্স সেগমেন্টে কাজ করছে, অয়েল এবং ন্যাচারাল গ্যাস সেগমেন্টে কাজ করছে। তো এই সেগমেন্টগুলো কিন্তু ভবিষ্যতে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। লাস্ট 1 বছরে কোম্পানিটা ডবলের ওপরে বানিয়ে দিয়েছে। আমরা লাস্ট 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 431% বানিয়ে দিয়েছে, যখন থেকে গভর্নমেন্টের পলিসি চেঞ্জ হয়েছে, অর্থাৎ 2020 কোভিডের পর থেকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু প্রায় 1200% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমি পুরোটা ধরতে পারিনি, যার জন্য 1091%, অর্থাৎ 1100%-এর কাছাকাছি রিটার্ন দেখাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। ভেলের ব্যাগে দেখুন কত 6100 করোড়ের একটা ব্যাপক বড় অর্ডার পেয়েছে, কোথা থেকে, এনটিপিসি পাওয়ার প্রজেক্ট থেকে। তো স্যার একটু আগে যেটা বলছিলাম যে কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে কাজ করে, তো তার জন্য কিন্তু এই কোম্পানিটা এনটিপিসি পাওয়ার প্রজেক্ট থেকে 6100 করোড়ের ব্যাপক বড় একটা অর্ডার কিন্তু পেয়েছে। এই যে 6100 করোড়ের যে প্রজেক্টটা কোম্পানিটা পেয়েছে, সেটা কিন্তু 2 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে, নোটিফিকেশন জবের থেকে বেরিয়েছে তবে থেকে। এই দেখুন, দ্য অর্ডার ইজ ফর দ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন প্যাকেজেস, অর্থাৎ এই কাজগুলো কিন্তু কোম্পানিটা করবে। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। কোম্পানিটা ভালো কাজ করছে, ভালো অর্ডার পাচ্ছে, ভালো মুভমেন্ট দেখাচ্ছে, অর্থাৎ এই কোম্পানিটাও কিন্তু আপনাকে ভবিষ্যতে ভালো ক্যাপিটাল গেন তৈরি করে দিতে পারে বা আপনার স্বপ্ন পূরণ করতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, কোম্পানি নিয়ে ডিটেলস একটু আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। আপনি যদি বাই করেন তার আগে কিন্তু আপনি নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।